ব্রিটিশ আমলে নির্মিত উত্তর চট্টগ্রামের হাটহাজারী এবং ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী নাজিরহাটের শতবর্ষী পুরাতন জরাজীর্ণ হালদা ব্রিজটি ভেঙে নতুন বেইলি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। 4,65,00,000 টাকা ব্যয়ে এই বেইলি ব্রিজের নির্মাণ কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম অ্যান্ড ব্রাদার্স। বৃহস্পতিবার বিকালে ফটিকছড়ির সংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার স্বপ্ন সারথী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। ওনার বদান্যতায় ব্রিটিশের নির্দেশন এবং ফটিকছড়ি হাটহাজারীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নাজিরহাট পুরাতন ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণ কাজে যাত্রা শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কার্যদেশ প্রাপ্ত ঠিকাদার আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, সৈয়দ মোহাম্মদ বাকের, মেয়র লায়ন একে জাহিদ চৌধুরী সহ আরো অনেকে। নাজিরহাট পুরাতন ব্রিজ, এটা কিন্তু ব্রিটিশ আমলের একটা ব্রিজ। এটা আপনারা আমার অনেক ভালো জানেন, এখানে মুরব্বীবৃন্দ যারা আছেন তারা তো অনেক আগে থেকেই জানেন, এই ব্রিজটা সম্পর্কে অবগত আছেন। দীর্ঘ সময় ধরে এই ব্রিজটা কিন্তু জরাজীর্ণ অবস্থায় আছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সারা বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন তিনি করে যাচ্ছেন, তারই অঙ্গ হিসেবে এই নাজিরহাট ব্রিজটাও আসলে তার সেই উন্নয়নকে সামনের মতো বাদ করেনি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ব্রিজটা আমাদের অনুমোদন হয়েছে। আজকের এই আয়োজন থেকে আমি আমাদের সর্বশেষ যোগাযোগ মন্ত্রী জনাব তোবায়দুল কাদের চাচার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সাথে আমার এলাকায় যে একটা ব্রিজের কাজ শুরু হচ্ছে, আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি এবং এটা হয়তো কোনো একটা গুড সাইড যে আমি আসলে জয়েন করার পরে দেখা করেছিলাম। স্যার আমরা কি অতি অল্প সময়ের মধ্যে এবং আমাদের জিপিএস দিয়েছিলেন যে ফটিকছড়ি কি করতে চাচ্ছে, আমি তখন বুঝেছি কি পরিমাণ চিন্তা করেন যে ফটিকছড়ির উন্নয়ন নিয়ে আপনাদেরকে নিয়ে আজকে আমাদের সেই লালিত স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমাদের মাননীয় সাংসদ যিনি রাত দিন এই ফটিকছড়ির জন্য তার পিতার মতো পরিশ্রম করে যাচ্ছেন, এই ফটিকছড়ির মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি আমাদের মাননীয় সাংসদ আলহাজ খাদিজাতুল আনোয়ার সনি